লাগেজ গুছিয়ে নিয়ে তাদেরকে প্রণাম করে আবার বেরিয়ে পড়লাম। বাট বেরোতে এত লেট হয়ে গেছে, ট্রেন পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই প্রথম মা বোন ছাড়া আমি আর বাবা মিলেই চললাম মামা বাড়ি। এক্সেলেটার দিয়ে উঠতে উঠতেই ট্রেন ঢুকে গেছে। কোনো রকম দৌড়ে ট্রেনটা তো ধরে নিলাম, বাট উঠে দেখি বেশ ভিড়। বাট কিছুটা যেতে না যেতেই জায়গা পেয়ে গেছি। ট্রেন জার্নি আমার সবসময়ের জন্যই খুব প্রিয়। তারপরে যদি আবার হয় উইন্ডো সিট। কানে হেডফোন নিয়ে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে চললাম মামাবাড়ি। আমাদের ট্রেন ছিল 4:30 নাগাদ। আমরা ওই 6টার মধ্যে মামাবাড়ি ঢুকে যাব। এত হাওয়া দিচ্ছিল, কিছুক্ষণ বাদে মাফলারটা বের করতেই হলো। কানে মাথায় ভীষণ ঠান্ডা লাগছিল। আমরা এবার নেমে গেছি কৃষ্ণনগর স্টেশন। এবার টোটো ধরে সোজা মামাবাড়ি। মামাবাড়ি ঢোকা মাত্রই যেই মানুষটা আমাদের মুখ দেখার জন্য বসে ওয়েট করে থাকে, এটা হচ্ছে সেই মানুষটা। এটা হলো আমার দিদা। বুড়ি হইস না তুই, এখন চুল লাল করে কি করলি? কি করেছি চুল লাল করে? চুল লাল করে কেমন লাগতেছে? ভাল লাগতেছে না? না। বিচ্ছিরি লাগতেছে? হ্যাঁ। সুন্দরী দেখতে তো, তাই। নিজে সুন্দরী হয়েছে তাকাই না। তোমার মতন সুন্দরী হয়নি। তোমার মতো সুন্দরী? আমি তো সুন্দরী হয়েছে, কি ডাকলো তোর? আমি জানি তো তুমি সুন্দর দেখতে। তো চলো, আমি এখন দিদার আদর খাই। এখনকার মতো আসি, টাটা।